গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ছি নতুন একটা ডেস্টিনেশনে। সেটা হচ্ছে কোথায় গো? আমরা দুজনেই যাচ্ছি, আমি একা নয়। আজকে যাচ্ছি আমরা কুমারডুবি। কুমারডুবিটা হচ্ছে কোথায় সেটা জানতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। চলো আমাদের সঙ্গে। আজকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে ধানবাদ। তো আমরা উঠছি শেওড়াফুলি থেকে, এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। এখান থেকে আমরা যাচ্ছি, নামবো কুমারডুবিতে। ধানবাদে নামবো না, কুমারডুবি আগে। ঠিক আছে, চলো। 22,387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া টু ধানবাদ। ঠিক আছে বন্ধুরা, এই যে ট্রেন ঢুকে গেল আমাদের। চলো এবার আমরা কোথায় যাচ্ছি কি না, আমাদের শেওড়াফুলি থেকে যাত্রা শুরু হচ্ছে। তাহলে আমাদের সাথে খানিকটা পর চলতে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা, কি আছে এখানে? এখানে মাইথান ড্যাম আছে, কল্যাণেশ্বরী মন্দির আছে, তারপরে পাহাড়ে মন্দির আছে, তারপরে পাঞ্চি ড্যাম, কোয়লাখনি, সৈনিক পার্ক, এইসবই আছে। আচ্ছা আর রাজবাড়ি যাবে তো রাজবাড়িও আছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, শুনলে আমাদের ড্রাইভার দাদা বললো যে সব দেখাবে। তো চলো ড্রাইভার দাদার সঙ্গে দেখা যাক কোথায় যাওয়া যায় না যায়, কোথায় যায়। ঠিক আছে, চলো। এখন আমরা আছি কুমারডুবি স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে মাইথন বা পাঞ্চেত। বন্ধুরা এই হচ্ছে কুমারডুবি স্টেশন। তা আগেই দেখালাম যে স্টেশন থেকে আমরা আসছি ঠিক ধানবাদের আগের স্টেশন। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, তোমরাও এরকম করে নিতে পারো, একটা দাম দর করে একটা করে নিতে পারো। আমরা প্রথমেই সাইট সিন যাচ্ছি মাইথনের উদ্দেশ্যে, মাইথন ড্যামে যাচ্ছি। আশা করছি তোমরা এখন থেকেই দেখতে পাচ্ছ আমাদের সাথে সাথে, তাই তো? চলো কেমন লাগে কি না। হ্যাঁ, আমাদের এই মাইথন যাত্রাটা মানে সাইট সিন কী কী হচ্ছে, শুধু মাইথনই নয়, এরপর কি কি আছে সবটাই দেখতে হবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। তা আমরা কিন্তু গেছি, তোমরা গেলে নাইট থাকতেই পারো, যেমন যার ইচ্ছা। আমরা নাইট থাকিও নি, কোনো ঘর ভাড়াও নিইনি। আমরা যেদিন গেছি সেই দিন ব্যাক করে এসেছি। কিভাবে গেলাম, কেমন কি খরচা হলো কি না, সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। একদিনে কি যাওয়া সম্ভব কি না কি অসম্ভব, সেটা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতে পারবে। একটু কষ্ট হয়ে যাবে ঠিক কথা, কিন্তু যদি কম খরচের মধ্যে কোথাও যেতে চাও, একদিনের ছুটি নেই এরকম যদি মন্তব্য করো, কিন্তু মনটা হচ্ছে কোথাও যাই, তাহলে এরকম আমাদের মতন তোমরা যেতে পারো এইভাবে। তাহলে আমাদের ভিডিওটা দেখো, আশা করছি এনার্জি আসবে, এনার্জি থাকবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপর কি বোর্ডিং করলাম, কি করলাম না করলাম, পুরোটা এরপর দেখতে থাকো। দেখো, দেখতে পাচ্ছ তো দূর থেকে মাইথন ড্যামে কিন্তু চলে এলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এবার। বন্ধুরা দেখো, আমাদের এই যে মাইথনে যাচ্ছি, মাইথনের রাস্তাটা ড্যামটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। তা তোমাদের সাথে কিছু কথা আমি আবার শেয়ার করছি। আমাদের অটো ভাড়া নিয়েছিল 1200 টাকা, যেহেতু আমরা দুজন গিয়েছিলাম। যে দুজন বলা ভুল, মানে দুজন গেলেও যা ভাড়া, 5 জন গেলেও তাই ভাড়া। তা আশা করবো যদি তোমরা ধরো 5 জন কি 7 জন কি 8 জন যাও, ভাড়াটা অনেকটা সেভ এসে যায়, যে কোনো জিনিসেই জানো। আর পার হেড খরচা হয়েছে মোটামুটি 800 টাকা মতন। কেননা হ্যাঁ, আমরা গিয়েছিলাম রিজার্ভেশন করে টিকিট কেটে। কেননা যদি তোমরা জেনারেল যেতে চাও সেটাও পারো, আরও কম খরচা এসে যাবে। কিন্তু আমরা যেহেতু অতখানি রাস্তা বুঝতেই পারছো, এবার যদি জেনারেলে যাই, যদি না ঠিক বসতে জায়গা পাই, একটু তো মানে অসুবিধা রিস্ক থাকেই। সেই হিসাবে আমরা রিজার্ভেশন আপ ডাউন দুটোই করে নিয়েছিলাম। সেই জন্য আমাদের পার হেড খরচা পড়েছিল 700 থেকে 800 মতন। মানে গাড়ি ভাড়া, টোটো ভাড়া, মানে ট্রেন ভাড়া, টোটো ভাড়া এবং খাওয়া, দুপুরের লাঞ্চটা। এই কথা বললাম তোমাদের, কেন যেহেতু আমরা হোটেলও নিইনি এবং ওখানে নাইট করিনি, জানো। এবার আরদাস তোমার এবার ট্রেনে উঠলে জানোই তো চটুর পটুর সব কিছুই ওঠে, সেইগুলো আমরা ধরছি না, তোমাদেরকেও বলছি না, সেটা তোমাদের ইচ্ছা মতন। তা বলতে বলতে কিন্তু আমরা দেখো ড্যামে কিন্তু এসে গেছি, প্রায় খানিকটা তোমাদের সাথে কথা বলতে বলতে। তা এটা কি তোমরা জানো যে পশ্চিমবঙ্গে মানে মিনি আন্দামান বলে? দেখো আমরা যখন নামবো, তোমাদেরকে আরও ভেতরে নিয়ে যাব, তখন তোমাদেরও মনের মধ্যে এই ফিলিংসটা আসবে, না মনে হচ্ছে মিনি আন্দামান চলে এসেছি, তাই তো?
চলো তাহলে দেখো কেমন লাগছে। আর আমরা তো দুজনে বেরিয়েই পড়ি জানো, তোমাদেরকে একটু দেখানোর জন্য এবং তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই আরও যাচ্ছি। কিন্তু এই এত গরম কষ্টে তোমরা একটু প্লিজ পাশে থেকো, তাহলে আরও আমাদের এনার্জি আসবে। যেমন এনার্জি ড্রিঙ্ক খেলে যেমন এনার্জিটা বাড়ে, তেমন তোমরা যদি আমাদের পাশে থাকো, এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে আরও আমরা এনার্জিটা পাবো, তাই তো? অবশ্যই। দুজনেই আসছি, যখন আমি ভয়েসটা দিচ্ছি আমরা দুজনেই থাকি, ঠিক আছে? দেখো কথা বলতে বলতে এসে যাচ্ছি একদম একদম কাছ দিয়ে, দেখো তো কতটা সুন্দর লাগছে। আমাদের তো মানে মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল। আমরা যে একদিনে যে এইভাবে ঘুরে এসেছি, আমাদের কিছু মনেই লাগছে না। কেন? যেহেতু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, মন প্রাণ তো জুড়িয়েই যাবে। তোমরা হয়তো ভাববে কি ব্যাপার, তোমরা একদিনও থাকলে না? না, থাকলাম না, এটাও তো একটা তোমাদেরকে দেখাতে হবে। দেখো, একদিন না থেকেও মানে একদিনও ঘুরে আসা যেতে পারে, আপ ডাউন করা যেতে পারে। গেলেই যে থাকতে হবে তবে আমরা যেতে পারবো, ধরো তোমাদের দুদিন টাইম নেই, কিন্তু মনে হচ্ছে কোথাও একটু ছোটোখাটো ঘুরে আসি, তাই তো? সেরকমও যে একদিন ঘুরে আসি, একটা দিন ছুটি আছে, সেই হিসাবে আমরাও এইভাবেই ঘুরে এসেছি। সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে, ধারণাটাও তো ভাঙতে হবে ভুল, যে না সেখানে গেলেই যে থাকতে হবে তার কোনো মানে নেই। দেখো গল্প করতে করতে কিন্তু একদম চলে এসেছি একদম ড্যামে, দেখতে পাচ্ছ বোর্ডিং, একদম বোর্ডিং জায়গায়। চলো বন্ধুরা, মাইথন ড্যামে চলে এসেছি, চলো দেখি কি আছে না আছে, দেখতে থাকো। হ্যাঁ চলো। बोलिए बोटी। দেখো বন্ধুরা কেমন এইখানে আমাদের এই আজকে চলে এসেছি কোথায় বলাই তো তোমাদের হয়নি, আমরা মাইথন এসেছি, আরও কোথায় কি যাই দেখি, মেন মাইথন এসেছি, ঠিক আছে? আর আমাদের এই বেড়ানো কেমন লাগছে, একদিনে কিভাবে আমরা ঘুরছি, কি সম্ভব হয় কি না সবটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কোথায় কি যাচ্ছি, একদিনের ভ্রমণ করছি, অনেকে এসে থাকে, আমরা কিন্তু এখানে রাত থাকবো না, আমরা এখানে আজকেই ফিরবো, ঠিক আছে? আমাদের ট্রেন আছে 5টা, কতই ট্রেন আছে? 5টায় ট্রেন আছে, আমরা আবার ওই ব্যাক করবো কিন্তু ওই ট্রেনেতেই, ঠিক আছে? একদিনে কেমন ভ্রমণ গাইড আমাদের হয় তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো আছেই, একটু বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আমাদের এই ভ্রমণ কেমন হচ্ছে, আরও অনেক কিছু ভ্রমণ দেখিয়েছি, এই আশা করছি এগুলো সেরকম ভালো লাগবে তোমাদের। চলো দেখতে থাকো, দেখি কি আছে। কত বোর্ডিং করার আছে, কিন্তু বোর্ডিং করবে এটা হচ্ছে কি বলে জানো এটাকে? না, মিনি আন্দামান, ঠিক আছে? এটা হচ্ছে মিনি আন্দামান। আমি তো আন্দামান যাইনি, আমরা তো আন্দামান যাইনি, কিন্তু এটা আন্দামানের একটা অনুভূতি এখানে এনে দেবে। এই যে পাহাড় থেকেই দেখতে পাচ্ছি জল, ঠিক আছে? চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যখানে জল, সুন্দর একদম কালো স্বচ্ছ সবুজ জল, ঠিক আছে? চলো দেখি। বন্ধুরা দেখো, বললাম বোটিং করব, তা শেষ পর্যন্ত আরম্ভ করে দিলাম। তা আমাদের দরদাম করে, হ্যাঁ অবশ্যই, কারণ ওরা যা দরদাম করেছে তার থেকে প্রায় 200-300 টাকা কম করেছি, করে আমরা গেছি। আমাদের রেট বলেছিল 600 টাকা, কিন্তু আমরা বলেছি না, আমরা অত টাকা দিয়ে আমি বোটিং করবো না। বোটিং বলতে এখানে হাত টানা নৌকা,
ঠিক আছে, মানে স্পিড বোটও আছে, স্পিড বোটে আমরা চাপিনি, যেহেতু আমার ভয় পায়। ভয় পায়, সেই জন্যে আমরা এই নৌকাতে চেপেছিলাম। নৌকাতে 600 টাকা বলেছিলাম, আমরা বলছিলাম না 400 টাকার বেশি আমরা যেতে পারবো না। বলে ঠিক আছে ঠিক আছে চলো, আছে আসলে এই করে আমরা গিয়েছিলাম। ঠিক আছে, দেখো কি সুন্দর, কেমন কি লাগে না লাগে তোমরা দেখো সবাই। আমার কেন ভয় পায়? আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, বাড়ির পাশে আমার নদী, বাড়ির পাশে আমার নৌকা সবই আছে, কিন্তু তা তো আমার ভয় পায়। জানি না কেন, এর উত্তর আমি হয়তো কোনো দিন দিতে পারবো না তোমাদেরকে, কিন্তু আমার ভয় পায়। তাও এইটাই যে আমি নৌকাটায় চেপেছি যেইটা, তা তো আমার ভয় পায়। যে মাঝি দাদা কি সুন্দর কেমন দেখাচ্ছে, মানে আগেকার দিনের জিনিসটা যেন মনে পড়ছে। দেখো কত সুন্দর, এই যে কীভাবে করছে দেখো, আমরা বসে যাচ্ছি আর মাঝি দাদা এইভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দেখো তো ভেতর দিকে যত পরপর যাচ্ছে, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছ, আমিও কিন্তু রিলস বানাতে স্টার্ট করে দিয়েছি। এদিকে বড়মশাই তো হচ্ছে ভিডিও, তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি নিশ্চয়ই এর আগে তোমরা রিলসগুলো আশা করছি পেয়ে গেছো, দেখেছো। তাই মানে মাঝি দাদাকে দেখো এইভাবে, দেখো কত সুন্দর জলের আওয়াজটা তোমরা দেখতে পাচ্ছ একটুখানি, কিন্তু তোমাদেরকে জলের আওয়াজটাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখতে থাকো। যত ভেতরে গভীরে যাচ্ছি তত ফুরফুরে হয়ে যাচ্ছে মন প্রাণ। কিসের জন্য? কি গো, কি মনে পড়ছে? প্রেমের জন্যে, নতুন করে প্রেম জেগে উঠছে দুজনে। অবশ্যই ছিল, আগেও ছিল, এখনো আছে এবং থাকবে, তাই তো? আচ্ছা, সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, তাই তোমাদেরকে একটু ভিউটাই দেখাচ্ছি। অবশ্যই ভালো তো লাগবে, এত সুন্দর জায়গায় নিয়ে গেছে আমাকে, আর দুজনে মিলে গেছি, সে তো মন প্রাণ সবই জড়বে, তার সাথে প্রেমটাও জাগবে। প্রেম না হলে কি আর চলে, তাই তো? তা কেমন লাগছে? যত গভীরে যাচ্ছি আরও দেখতে থাকো কেমন লাগছে। আমরা এখন মিনি আন্দামানে। সেটা কোথায় দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো কেন এটা আন্দামান বলছি, অবশ্যই মিনি আন্দামান। চারিপাশে জল, আর তার মধ্যেখানে মাঝে মাঝে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা। তা দুজনের গল্প শুনলে, তোমরা শুনছো, তাই তো? তা আমাদের বক বক এইরকমই চলতে থাকে। এরকম আশা করছি এতদিন আমাদের যে যারা ভিডিও দেখো, ব্লগ ভিডিও দেখছো, সব কিছুই দেখছো, তারা আশা করছি বুঝে গেছো যে আমরা বক বক করতে খুব ভালোবাসি। আর এই বক বকের মাধ্যমে হয়তো অন্যরকম ট্রাভেলস যারা করে তাদের মতন হয়তো বলতে পারি না, ঠিক কথা, কিন্তু যেই রকম আমরা সেই রকম তোমাদেরকে সেইভাবে বলছি। আমরা একটা পাহাড়ে উঠেছি, উঠে তোমাদেরকে পুরো ভিউটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এরপর এই পাহাড়টায় কোথায় এসেছি কি না, আর কি কি গেছি কোথায়, নেক্সট পার্টে আসছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এই নেক্সট পার্ট দেখার জন্য একটু অপেক্ষা করো বন্ধুরা তোমরা। তা ভালো লাগবে, একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? তা এই ভিডিওটা এইখানটা দেখি তোমাদেরকে শেষ করছি আজকের মতন। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানো। কেউ তো কমেন্ট বক্সে জানাচ্ছ না, অন্তত লাইক একটা করে দিও। তা আমাদের এই বক বক শুনতে হলে আর একটু অপেক্ষা করে থাকতে হবে নেক্সট পার্টগুলো দেখার জন্য। কিভাবে বললাম যে শুধু মাইথন ঘুরে, এইটুকুন জায়গা ঘুরে কিন্তু আমরা চলে আসিনি, আমরা আরও ঘুরেছি। তা এই বলেই ভিডিওটা শেষ করছি, আগেই বললাম। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি। ওই দেখো আমাকে কি দেখতে পাচ্ছ, পাহাড়ে উঠে আমি ক্লান্ত হয়ে ওখানে বসে আছি, সেইটাও বর্মসে একটুখানি দেখিয়ে দিল। তা তোমাদেরকে ওই যে পাহাড়ে উঠে ওরা অত কাজ করছে, কি করছে, সব কিছুই তোমাদের আসছে, তার জন্য অপেক্ষা তো অবশ্যই করতে হবে। তা বলে আমি কতবার তা করলাম কিন্তু। তা ভালো থেকো, পরে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?